কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবীদের মতো ঈমান, ঈমান আনতে হবে ফেরাউনের বিবি আসিয়ার মতো ঈমান। এ মা বোনেরা ভালো করে শুনে নাও, তুমিও একজন মেয়ে একজন মা, হযরত আসিয়াও একজন মা একজন মেয়ে ছিলেন। হযরত আসিয়া একজন বেঈমানের কাফেরের বিবি হয়েও জান্নাতবাসী হতে পারলে তোমার স্বামী আর যাই হোক না কেন অন্তত ফেরাউন হবে না। তাহলে মা তুমি কেন পারবে না? তোমাকেও অবশ্যই পারতে হবে। একদিন ফেরাউনের মেয়ে যখন তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আসেনি? ফেরাউন বলে, না না, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউনের মেয়ে বলে, বাবা না না, আমার যেই মহিলা আমার চিরুনি দিয়ে যখন আমার চুল আশ্রায়, হঠাৎ তার হাত থেকে দেখলাম চিরুনিটা পড়ে গেল, সে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইলো। আমি বললাম, তুমি কার নামে উঠাইলা? আমার বাপ ছাড়া কি আবার কোনো খোদা আসেনি? ওই সময় কাজের মহিলা বলেছে, হা হা, তোমার বাপ ছাড়া আরো এক আল্লাহ আছে আমার। কয়, তোমার বাপ ছাড়া আমার আল্লাহ আছে? তোমার বাপ তো আর আল্লাহ না, আমার আল্লাহ যিনি, তোমার বাবা ফেরাউনের আল্লাহ তিনি। এই কথা বলার পর ফেরাউনের তো মাথায় রক্ত উঠে গেছে। আরে নিজের ঘরের অবস্থা তো খারাপ, তাহলে আগে ঘর থেকে সাইজ করি। এবার মহিলারে ডাক দিছে, ডাক দিয়া বলে, এ মহিলা তুমি নাকি এমন এমন আমারে বাদ দিয়া আরেক আল্লাহরে মানো? মহিলা বলে, ফেরাউন এটা তো আমি আজকে না বরং আরো আগ থেকেই মানি। ওই সময়ে মহিলার 3টা 7টা 12টা মতান্তরে সন্তান ছিল, তাদেরকে উপস্থিত করা হয়েছে। এবার মহিলারও উপস্থিত করেছে, বলতেছে তোমাদের সর্বশেষ কি, তোমাদের ইচ্ছা আমাদেরকে বলো। ওই কথা বলার পর ওই সময় বলছে মহিলা যে আমার সন্তানদের হাড্ডি গুড্ডি আমার হাড্ডিগুলো যেন এক জায়গায় দাফন করা হয়। এই কথা বলার পর মহিলার 3, 5, 7 অথবা 12 এই সন্তানগুলোকে যখন হত্যা করে ফেলবে, ফেরাউন ডাক দিয়ে বলে, মহিলা ভেবে চিনতে দেখো, ঈমান রাখবা না ঈমান ছাড়বা। ওই সময় ওই মহিলা বলে, ফেরাউন চিন্তার কিছু নাই, আমার সন্তানেরা আমি ঈমান আনার সাথে সাথে মূসার উপর ঈমান এনে ফেলেছে। এই কথা বলার পর এবার ফেরাউন মেরে গিয়ে আসিয়ারে বলতেছে, আসিয়া আজকে কাজের মহিলারে মেরে ফেলছি, এমন এমন কাহিনী খালাস করে দিছি। আসিয়া বলে, হা হা, তুমি তাকে মেরেছো, কিন্তু আমি আসিয়া দেখেছি আল্লাহ পাক তাকে জান্নাত দান করেছে। এবার বলতেছে, আসিয়া তুমি কিভাবে দেখলা? তুমি কি সেই আল্লাহর উপর ঈমান আনছো? বলে, হা হা, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনছি। এবার বেচারা পড়ছে মহা বিপদে, হায়রে কাজের বুয়ারে মারলাম, এখন আমার বউ তো দেখি বড় ঈমানদার। এই কথা বলার পর বন্ধু হামানের কাছে দৌড় দিছে। হামান, আসিয়ার তো ঘটনা এমন। হামান কয়, বড় কইরা শব্দ কইরেন না, তাহলে আপনার নিজের প্রেস্টিজে বাঁচবে। আপনি বরং তাকে মরুভূমিতে নিয়ে শোয়ায়া দেন। আসিয়ারে মরুভূমিতে শোয়ায়া চেহারাটা আকাশের দিকে করে দিছে। এই কথার পর যখন আসিয়ারে বলতেছে, আসিয়া ঈমান রাখবি না ঈমান রাখবি, ঈমান রাখবি না ঈমান ছাড়বি, ওই সময় আসিয়া বলে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। এবার আবার হামানের কাছে দৌড় দিছে। হামান আসিয়ারে তো মানান যায় না, কয়ে এবার তার হাতে পায়ে পেরেক মেরো। আল্লাহ বলেছেন, ফিরআউনা যিল আওতাদ, স্মরণ করো পেরেকওয়ালা ফেরাউন রে। আল্লাহর কি মহিমা, যখন ওই হামানের যুক্তিতে ফেরাউন আসিয়ার শরীরে হাতে পায়ে পেরেক মেরে মরুভূমিতে শোয়ায় রাখছে। ডাক দিয়া বলে, আসিয়া ঈমান রাখবি নাকি ঈমান ছাড়বি? আসিয়া বলে, ফেরাউন না না, আমার এক আল্লাহর উপর আমি ঈমান এনেছি, এক কদম এক চুল পরিমাণও ঈমান থেকে দূরে সরবে না। এবার ফেরাউন আবার হামানের কাছে দৌড় দিছে। বন্ধু আসিয়ারে পেরেক মারলাম, তাও কোনো পরিবর্তন নাই। হামান ডাক দিয়ে বলে, ফেরাউন আপনি
একটা বেলেট নেন, বেলেট নিয়ে আসিয়ার শরীরের সকল চামড়াগুলো কেটে কেটে উঠে ফেলেন, উঠায়া উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া মাথাটা সূর্যের দিকে দিয়ে রাখবেন। এরপর আর ঈমান না ছাড়ার কোনো কারণ খুঁজে পাই না। আল্লাহ এবার পাপিষ্ঠ ফেরাউন আসিয়ার শরীরের সকল চামড়াগুলো তুলে ফেলল, উত্তপ্ত মরুভূমিতে শোয়া দিছে। শোয়া এবার মাথাটা, চেহারাটা সূর্যের দিকে ফিরাইয়া দিছে। এবার বলে, আসিয়া ঈমান রাখবি নাকি ঈমান ছাড়বি? আসিয়া বলে, ফেরাউন এক আল্লাহর উপর ঈমান আনছি, ঈমান থেকে দূরে সরব না। এবার সর্বশেষ সিদ্ধান্ত, ফেরাউন একটা পাথর নিচে আসিয়ার গায়ে মারবে। হেয়ার আগ দিয়া দেখতেছে আসিয়া হাসতেছে হাসতেছে। ফেরাউন কয়, আসিয়া তোরা এখন মারমু, তুই কেন হাসোস? ওই সময় আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন আমি আল্লাহর কাছে এই মুহূর্তে দু একটা দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। ফেরাউন কয়, আসিয়া বল কি দোয়া করেছিলি? কয়, দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে জান্নাতটা একটু দেখাও, যেটা আমাকে দান করবা। আর 2 নম্বর, আল্লাহ তুমি আমাকে এই জালেম থেকে মুক্তি দাও। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। ফেরাউন এই কথা শোনার পর মাথা গরম, পাথর মেরে আসিয়াকে হত্যা করে ফেলেছে। আসিয়া শাহাদাতের শরবত পান করেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর ওই সময় যে পাথরটা মারছে আসিয়ার কি একটু কষ্ট হয় নাই? নবীজি বলেন, সাহাবীরা না না, আসিয়ার কোনো কষ্ট হয় নাই, কারণ যখন ফেরাউন উপর থেকে পাথর নিক্ষেপ করছে আসিয়ার শরীরে পাথর পড়ার আগেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে।